উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বলে। উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলকে 6টি স্তরে ভাগ করা যায়। 1. ট্রোপোস্ফিয়ার, 2. স্ট্র্যাটোস্ফিয়ার, 3. মেসোস্ফিয়ার, 4. আয়নোস্ফিয়ার, 5. এক্সোস্ফিয়ার এবং 6. ম্যাগনেটোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরকে বলা হয় ট্রোপোস্ফিয়ার, যেটি সমুদ্র সমতল থেকে গড়ে 12 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এই স্তরের উচ্চতা নিরক্ষীয় অঞ্চলে প্রায় 18 কিমি, ক্রান্তীয় অঞ্চলে প্রায় 12.5 কিমি এবং মেরু অঞ্চলে প্রায় 8 কিমি। বৈশিষ্ট্য: 1. এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে প্রতি কিমিতে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা হ্রাস পায়। একে স্বাভাবিক উষ্ণতা হ্রাস হার বা নর্মাল ল্যাপস রেট বলে। অর্থাৎ এই স্তরে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা হ্রাস পায়। 2. এই স্তরে বায়ুমণ্ডলের যাবতীয় প্রাকৃতিক দুর্যোগ, বজ্র, বিদ্যুৎ, ঝড়, বৃষ্টি সংঘটিত হয় বলে একে ক্ষুব্ধমণ্ডল বলে। 3. বায়ুমণ্ডলের মোট গ্যাসীয় ভরের প্রায় 75% থেকে 80% রয়েছে এই স্তরে, তাই এই স্তরের ঘনত্ব সবচেয়ে বেশি। 4. বায়ু দূষণকারী প্রায় সকল উপাদানই এই স্তরে অবস্থান করে। 5. ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা, যেখানে উষ্ণতা কমেও না বাড়েও না, তার নাম ট্রোপোপজ, অর্থাৎ ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের সংযোগকারী সীমানাকে ট্রোপোপজ বলে। এটি প্রায় 3 কিমি বিস্তৃত এবং এর উষ্ণতা -80 ডিগ্রি সেন্টিগ্রেড। 2. স্ট্র্যাটোস্ফিয়ার ট্রোপোস্ফিয়ারের উপরের 18 কিমি থেকে 50 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলকে স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল বলে। বৈশিষ্ট্য: 1. এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পায়। 50 কিমি উচ্চতায় উষ্ণতা হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ ট্রোপোপজের -80 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি পেয়ে 50 কিলোমিটার উচ্চতায়, যেখানে ট্রোপোস্ফিয়ার এর শেষ সীমা, সেখানে তা হয়ে দাঁড়ায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড। 2. এই স্তরটিতে বায়ুপ্রবাহ, ঝড় বৃষ্টি ও বজ্রপাত হয় না বলে একে শান্তমণ্ডল বলে। অতি দ্রুতগামী জেট বিমানগুলি এই শান্তমণ্ডল দিয়ে নিরাপদে চলাচল করে। 3. এই স্তরে 20 থেকে 35 কিমি উচ্চতায় ওজোন গ্যাস বেশি পরিমাণে থাকায় এই অংশকে ওজোন স্তর বা ওজোন লেয়ার বলে। এই ওজোন গ্যাস সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মি শোষণ করায় এই স্তরের উষ্ণতা বৃদ্ধি পায় এবং পৃথিবীর জীবকুলকে রক্ষা করে। 4. এই স্তরে আন্টার্কটিকায় শীতকালে মাঝে মাঝে হালকা মেঘের সঞ্চার হয়। একে মৌক্তিক বা শুক্তি মেঘ বা মাদার অফ পার্ল ক্লাউড বলে। 5. স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের সংযোগকারী সীমানাকে স্ট্র্যাটোপজ বলে। এখানে উষ্ণতা হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেড। 3. মেসোস্ফিয়ার স্ট্র্যাটোপজের ওপর থেকে
80 কিমি উচ্চতা পর্যন্ত স্তরকে মেসোস্ফিয়ার বলে, অর্থাৎ 50 কিমি থেকে 80 কিমি উচ্চতায় মেসোস্ফিয়ার অবস্থিত। বৈশিষ্ট্য: 1. উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই স্তরের উষ্ণতা দ্রুত হারে কমতে থাকে। 2. উল্কাপিণ্ড এই স্তরে এসে পুড়ে ছাই হয়ে যায়। 3. এই স্তরে যে হালকা মেঘের সৃষ্টি হয় তাকে নৈশদ্যুতি মেঘ বা নকটিলুসেন্ট ক্লাউড বলে। 4. মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা অর্থাৎ মেসোস্ফিয়ার ও আয়নোস্ফিয়ারের সংযোগকারী সীমানাকে মেসোপজ বলে। 5. 80 কিমি উচ্চতায় মেসোপজে বায়ুমণ্ডলের উষ্ণতা দাঁড়ায় -93°C। 4. আয়নোস্ফিয়ার মেসোপজের ঊর্ধ্বে অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে 80 কিমি উচ্চতা থেকে 500 কিমি উচ্চতার মধ্যবর্তী অংশকে আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার বলে। এটির বিস্তার 420 কিমি। বৈশিষ্ট্য: 1. এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা অতি দ্রুত বৃদ্ধি পায়। এর সর্বোচ্চ সীমায় উষ্ণতা দাঁড়ায় 1200°C। 2. এই স্তরে গ্যাসীয় কণাগুলি আয়নিত অবস্থায় থাকে বলে একে আয়নমণ্ডল বলে। 3. আয়নিত অবস্থায় থাকার জন্য বেতার তরঙ্গ এই স্তরে প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে, ফলে বেতার সম্প্রচার সম্ভব হয়। 4. আয়নস্ফিয়ারে বিভিন্ন তড়িদাহত অণুর চৌম্বক বিক্ষেপে যে মৃদু আলোকপ্রভা সৃষ্টি হয় তাকে মেরুজ্যোতি বা মেরুপ্রভা বলে। উত্তর গোলার্ধে এই মেরুপ্রভাকে সুমেরুপ্রভা বা অরোরা বোরিওলিস এবং কুমেরুতে অরোরা অস্ট্রালিস বা কুমেরুপ্রভা বলে। 5. এই স্তরে বায়ুর ঘনত্ব খুবই কম। বায়ুমণ্ডলের মোট ভরের মাত্র 200 ভাগের 1 ভাগ থাকে, তাই স্তরটি অত্যন্ত হালকা। 5. এক্সোস্ফিয়ার আয়নোস্ফিয়ারের ঊর্ধ্বে 500 থেকে 750 কিমি উচ্চতা পর্যন্ত স্তরকে এক্সোস্ফিয়ার বলে, অর্থাৎ এটি 250 কিমি বিস্তৃত। বৈশিষ্ট্য: 1. এই স্তরের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়। উষ্ণতা 1200°C থেকে বৃদ্ধি পেয়ে 1600°C দাঁড়ায়। 2. এই স্তরে হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য দেখা যায়। 3. সূর্য সমলয় উপগ্রহগুলি এই স্তরে স্থাপন করা হয়, অর্থাৎ কৃত্রিম উপগ্রহ ও মহাকাশ স্টেশনগুলি এই স্তরে অবস্থিত। এবং 6. ম্যাগনেটোস্ফিয়ার এক্সোস্ফিয়ারের ওপরে 750 কিমি থেকে 10,000 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলের শেষ স্তরকে ম্যাগনেটোস্ফিয়ার বলে। এর বিস্তার 9,250 কিমি। বৈশিষ্ট্য: 1. এই স্তরে সৌর বায়ু বা সোলার উইন্ড থেকে নির্গত ইলেকট্রন ও প্রোটন দ্বারা গঠিত চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে, তাই একে ম্যাগনেটোস্ফিয়ার বলে। 2. এই স্তরে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র থেমে যাওয়া অংশকে ম্যাগনেটোপজ বলে। 3. নিরক্ষীয় অঞ্চলে 3000 কিমি উচ্চতায় এবং 16,000 কিমি উচ্চতায় দুটি ঘন বলয়যুক্ত ম্যাগনেটোপজ অবস্থান করে। এদের ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বলে। 4. এই স্তরে বায়বীয় উপাদান আয়নিত অবস্থায় থাকে এবং এখানকার উষ্ণতা প্রায় 2000°C।